আসসালামু আলাইকুম। রুটি বানানোর সহজ পদ্ধতি আর গ্যাসের অনেক অপচয় হবে কম, এর জন্যই এভাবে আপনাদের দেখাচ্ছি। আমি খুব সুন্দর করে আগেই গ্যাসের অপচয় হবে বলে আগে রুটিটাকে সুন্দর করে খামির করে নিয়েছি। সব রুটিগুলো একসাথে বেলে নিয়েছি। বেলে নিয়ে আমি তারপর সেঁকলাম। এতে আপনার গ্যাসের অনেক অপচয় হবে। আপনি একটা একটা করে যদি রুটি সেঁকেন তাহলে আপনার গ্যাসের অনেক অপচয় কম হবে। আর যদি আপনি আগে বেলে নেন তাহলে আপনার খুবই ভালো হবে। আগে বেলে নিয়ে তারপরে আপনি রুটিগুলো সেঁকবেন, এতে আপনার গ্যাসের অনেক অপচয় কম হবে। আমিও তাই করলাম। একবারে রুটিগুলো সব মেখে গোলা করে তারপর একটা একটা করে বেললাম। আমি একবারে সব খামির করে নিয়েছি। খামির করে নিয়ে তারপর গোল গোল করে সেটাকে শেপ করে তারপরে বেলেছি। আমি একবারে 6টা রুটি একসাথেই বেলেছিলাম প্রথমে। তারপর দেখছি একটু কষ্ট হয়। প্রথমে একটু অর্ধেকের মতো এরকম বানানো হয়েছে। 6টা একবারে বানিয়েছি। পরে আমি একটা একটা করে পরে করলাম। আর আপনার টাইলসে যদি কিচেনে অনেক জায়গা থাকে তাহলে আপনি ফিরার প্রয়োজন নেই। আপনি বেলুন দিয়ে এখানে টাইলসেই বানাতে পারবেন। আপনার ভালো হবে। প্রতিদিন আর ফিরির প্রয়োজন হবে না। আপনি টাইলসে প্রতিদিন ধুয়ে মুছে রাখবেন, পরিষ্কার করে নেবেন, তাহলে আপনি টাইলসেই রুটি বেলতে পারবেন। আমিও এভাবেই করেছি। কিচেনে আমার অনেক জায়গা আছে টাইলসে, তাই আমি কিচেনের উপরেই আমি ওই টাইলসে আমি বেলুন দিয়ে রুটিগুলো বেলে নিয়েছি। সুন্দর করে রুটিগুলো সেঁকে নিলাম। আর করলাম টমেটো দিয়ে একটা চাটনি, সাথে একটা ডিম দিয়েছি। পেঁয়াজ এবং রসুন কাঁচামরিচ সুন্দর করে ভেজে নিলাম। ভেজে নিয়ে সেখানে হালকা লবণ দিলাম, পরিমাণ মতো অবশ্যই। তারপর 3টা টমেটো কুচি কুচি করে কেটে নিয়েছি। একটা ডিম ভেঙে নিয়েছি। পেঁয়াজটা যখন বাদামি কালার হয়ে গেছে তখন আমি সেই ডিমটা ছেড়ে দিলাম। সামান্য একটু লবণ দিলাম। লবণ দিয়ে তারপর যখন ডিমটা ভাজা ভাজা হয়ে গেছে তখন আমি টমেটোগুলো ছেড়ে দিলাম। খুব সুন্দর একটা চাটনি হয়েছে। রুটি দিয়ে খেতে আপনি খুবই মজা পাবেন। আর দেখুন আমি কি সুন্দর করে রুটিগুলো বানিয়েছি। আর এখানে আমার গ্যাসের অনেক সাশ্রয় হচ্ছে, কারণ আমি রুটিগুলো আগেই বেলে নিয়েছি। এখন আমি একটা একটা করে সেঁকে নিচ্ছি। এতে আমার ঝামেলাও কম হয়েছে আর রুটিগুলো আমি খুব সুন্দর করে সেঁকতে পারলাম। গ্যাসেরও অপচয় অনেক কম হয়েছে। আমি খুব সুন্দর করে একটা সকালের নাস্তা রেডি করলাম। দেখুন আমি এখানে 6টা রুটি প্রায় বানাচ্ছি। আর এখানে একটু টমেটো, 3টা টমেটো এখানে এই দিয়ে ডিম দিয়ে সুন্দর করে